বন্ধুরা দেখুন, আজকের আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। এখানে 50 গ্রাম পনির, পনিরটাকে আমি এটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে অল্প করে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আজকের পোস্ত দিয়ে পনির করব। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো, আমি এখানে 500 গ্রামের মতন আলু, পুরো ভিডিওটা করতে পারিনি, তার জন্য আমি মাঝখান থেকে দেখাচ্ছি, আমি মুখে বলে দিচ্ছি। তো এখানে আমি 500 গ্রাম আলু নিয়ে নিয়েছিলাম। আলুটাকে সরু সরু করে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, হালকা করে একটু ভেজে। এখানে পোস্ত বেটে দিয়েছি, পোস্ত বাটাটাকেও ভেজে নিয়েছি। ভেজে এখানে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, একদম কাদা কাদা মতন হয়ে গেছে। এই যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। আর কিন্তু কোনো মশলাই এখানে দিইনি, শুধু দিয়েছি লঙ্কা, হলুদ আর লবণ। আর এখানে দিয়েছি পোস্ত, 10 গ্রামের মতন পোস্ত দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই পোস্তটাকে রেডি করে নিয়েছি। এবার আমি যে গ্রেট করে পনিরটা রেখেছি, পনিরটা কিন্তু এবার দিয়ে দেবো। এটা কিন্তু পোস্তটা অনেকটাই আগে কিন্তু রান্না করে নিতে হবে। রান্না করার পরে কিন্তু পনিরটাকে গ্রেট করে দিতে হবে, দিলে কিন্তু এই তরকারিটা আরও খেতে সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এখানে এই যে পোস্তটা করে নিয়েছি। আর এখানে আমি এই যে 50 গ্রামের মতন পনির গ্রেট করে নিয়েছিলাম, এই যে, আর সঙ্গে ধনেপাতা কুচি নিয়েছি। এবার আমার পোস্তটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি এখানে কুচিয়ে রাখা পনিরটাকে অ্যাড করব। আর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা, আগে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দিতে হবে। এটা কিন্তু রুটি, পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়, এমনকি গরম ভাতেও কিন্তু এই পনির পোস্তটা ভীষণ সুন্দর লাগে। পোস্তটাকে গ্রেট করে দিয়ে দিতে হবে। তো আমি এবার এই পনিরটাকে গ্রেট করে রেখেছিলাম, যে পনিরটাকে এবার আমি এর ওপরে ছড়িয়ে দেব। যেহেতু এখানে পোস্ত দিয়ে আমি করছি পনিরটা, তার জন্য কিন্তু আমি 50 গ্রাম পনির ব্যবহার করেছি এখানে। আর পনিরটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো, কিন্তু আমার মনে হয় গ্রেট করে দিলে পনিরটা একদম পোস্তর সঙ্গে মিশে যাবে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে, আর তরকারির কালারটাও কিন্তু দেখতে সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, আমার পোস্তটা কিন্তু, এই যে পনির পোস্তটা হয়ে গেছে। আমি এখানে যেহেতু একদম মাখা মাখা তরকারিটা হচ্ছে, সরষের তেলের বদলে এই যে আমি ঘি নিয়ে নিয়েছি। এখানে 2 চামচের মতন ঘিটা দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, ঘিটা কিন্তু দিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে, তার জন্য আমি এখানে তেলের বদলে ঘিটা ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে সরষের তেলটাও ব্যবহার করতে পারো ঘির বদলে। ঘি যদি না থাকে, সরষের তেল দিয়ে করলেও কিন্তু এই পোস্ত পনিরটা কিন্তু ভালো হয়। তো বন্ধুরা, এই আরেকটু নেড়ে দেবো ভালো করে ঘিটা, যাতে ভালো করে সবটার মধ্যে মিশে যায়। তো বন্ধুরা দেখুন, আমি প্লেটে এই যে পনির পোস্তটা তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি সব দিয়ে খাওয়া যাবে। আর গরম ভাতে খেলে তো কোনো কথাই হবে না, দারুণ টেস্ট হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে।